মালিকেরা আম্মা জিরা মা খালারা শুনে যাও গো মা আমার আবু বকর আমার নবীর আশিক আমার নবীর প্রেমিক নবীর দিওয়ানা কেমন ছিল আমার আবু বকর আমার নবীকে কত ভালোবাসি আমার আবু বকর আমার নবীর একবার ডান পা মোবারকে চুমা দেয় একবার বাম পা মোবারকে আবু বকর চুমা দেয় আমার আবু বকরকে বলে আমার নবী বলতেছেন বলে আবু বকর তুমি এটা কি করো আবু বকর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনের বাসনা আমার মনের ইচ্ছা আছে গো নবী আমার মনের ইচ্ছা ছিল নবী গো আজকে মনের বাসনাটা পুরা গল জুড়ে বলুন সুবহানাল্লাহ কারণ নবী গো এই জন্য আমি আপনার ডান পা মোবারকায় চুমা দিলাম বাম পা মোবারকায় চুমা দিলাম গো নবী এই জন্য চুমা দিলাম নবী গো ডান পা মোবারকায় আপনার বাম পা মোবারকায় আর সে আজিমের চাইতে ধন্য হয়েছে জোরে বলো আর নবী গো আপনি যখন মিরাজের রাত্রিতে গেলেন আল্লাহ দিদার করেন নবী আল্লাহ আপনার পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন যার নাম হলো মুসা কালিমুল্লাহ ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার করার জন্য দূর পাহাড়ে গিয়েছিল নবী গো আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন হে আমার মুসা পয়গম্বর আমার কালিমুল্লাহ দূর পাহাড়ে যদি আসতে হয় দূর পাহাড়ে যদি আল্লাহর দিদার করতে হয় হে মুসা কালিমুল্লাহ তোমার পায়ে যে লালাইনটা আছে হে মুসা কালিমুল্লাহ তুমি পায়ে যে জুতা পরে আছো মুসা কালিমুল্লাহ হে মুসা কালিমুল্লাহ তোমার জুতাটা খুলে এই তোর পাহাড়ে তুমি আসবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আরশাজিমে যান গো নবী আমার আল্লাহ তাআলা আপনাকে জুতা পরিধান করার জন্য বলেছে ও গো নবী আপনি বলুন আপনার জুতা মোবারকের সম্মান আল্লাহ কত বাড়িয়েছে আপনার জুতা মোবারকের সম্মানটা কত আল্লাহ দিয়েছে ও গো নবী যার জুতা মোবারকের সম্মান যদি এত হয় তাহলে আমার নবীর কদমের সম্মান কত হতে পারে আবার আবু বকর বলে নবী গো আমি এই জন্য আপনার কদম মোবারকায় চুমা দিই গো নবী যার কদমটা চুমলে পারি আর সে আজিমে চুমা দেওয়া হবে ও গো নবী আমি মহব্বতে চুমা দিলাম আবার নবী বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান এ আবু বকর এই মহব্বতের কারণে আজকে তুমি আমার সঙ্গে হয়েছো আবু বকর আমি তোমাকে একদিনের ইনাম দিব তোমাকে আমি পুরস্কার দিব জোরে বলো আমার নবী বললেন তোমাকে আজকের দিনের জন্য আমি পুরস্কারটা দিয়ে দিব এই পুরস্কার দেওয়া হবে আবার নবী বললেন বলে আবু বকর আজকে দেখো রাত্রি হয়েছে এই রাত্রিটা শেষের মুহূর্তে সকাল হতে চলেছে চলো আবু বকর যাব আমরা এখন পাহাড়ের দিকে জোরে বলো কেন আমার নবী বলেছিলেন আমি যখন মিরাজের রাত্রিতে ছিলাম ওই সময় যখন আমি আসমানের উপরে চলতেছিলাম আমি আল্লাহর সঙ্গে দেখা করব আর সে আজিমে খরম দিয়ে পা দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করো আমার হাবিব বলল ও আমার দোস্ত বলো বলো তুমি এদিক ওদিকে কেন তাকাও তুমি বলো তিনি বলেন আমি এই জন্য তাকাই ও রব্বুল আলামিন আল্লাহ আমি আজকে দেখতে পাচ্ছি আমার আবু বকর জানো আসমানের মধ্যে হাঁটে জোরে বলুন আবু বকর যেন আসমানের মধ্যে হেঁটে যায় বলুন আপনার বাড়িতে যদি আপনি থাকেন আর আপনার ছাদের উপরে যদি কোনো মানুষ যদি হাঁটে খড়ম পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে যদি হেঁটে বেড়ায় আপনি বুঝতে পারবেন না বুঝা যাবে না যাবে না বোঝা যাবে আমার আল্লাহর নবী বলতে আছেন আমি আসমানের মধ্যে যখন চলি আমি ওই সময় যেন আবু বকরের খড়মের আওয়াজ শুনতে পাই আমি এদিক ওদিকে তাকিয়ে দেখে আবু বকরকে দেখতে পাওয়া যায় না আমার আল্লাহ তাআলা বলছেন আমার আমি বললাম এদিক ওদিকে কোনে তুমি ঘুরে তাকাও বলো তিনি বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি এই জন্য তাকাই আমার আবু বকর কি আসমানে আছে আবু বকরের খড়মের আওয়াজ শুনতে পাই আমার নবী বলেন আবু বকর আমার আল্লাহ বলতে আছেন আমার আমি বললাম তুমি যেমন তোমার আল্লাহকে তুমি ভালোবাসো আমার আবু বকর তোমাকে ভালোবাসে জোরে বলো সুবহানাল্লাহ এ নবী গো আপনি হলেন আমার
আশিক আর আবু বকর হলো তোমার আশিক। জোরে বলুন। এই জন্য যার প্রেমিক যারা হবে তার খেলটা বেশি আসবে। আপনি আবু বকরকে বেশি ভালোবাসেন, এই জন্য আবু বকর জমিনে চলে আর আবু বকরের জমিনের আওয়াজের খড়মের আওয়াজ আপনি আজকে আসমানে শুনতে আছেন। জোরে বলো। আমার আবু বকরের শান কত গলো, আমার কারের মান আল্লাহ তাআলা কত বাড়িয়েছিল। হে আবু বকর, হে আবু বকর, চলো চলো, এখন সকাল হয়ে যাবে, মানুষেরা দেখতে পাবে, আমরা চলে যাব গুহার দিকে। তাই আবার নয় বলছে সকাল হলো লোক জাগিল, চল পাহাড়েতে যায়। নবী বলেন আগাবো বাকার, সকাল হলো লোক জাগিল, চল পাহাড়েতে যায়। গোহায় শোয় থেকে নাবে, গোহায় শোয় থেকে নাবে, চলেন মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। মদিনা যাইতে গে নবী হলেন রওয়ানা। ওরে নাবে নাদান, ওরে ওহাবে নাদান, তোরা বুঝলি না আমার নবীর শান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ওহাবে নাদান, তোরা বুঝলি না আমার নবীর শান। আমার নবীর যতর সমান, আমার নবীর যতর সমান হইতে পারবে না। সৈয়দি আলাম নবী জি সাহেব মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। আবু বকর তিনি বললেন ওগো নবী সকাল হয়ে যাবে, চলেন নবী গো আমরা পাহাড়ের দিকে চলে যাই। আবার নবী বলেন চলো আবু বকর যাই। এ আবু বকর চলো, আমার আবু বকরকে সঙ্গী করে দিও। আবার নবী পাহাড়ের উপরে যখন আবার নবী উঠলেন, আবার নবী পাহাড়ের উপরে যাবার পরে আবু বকরকে বলছেন আবু বকর আমরা আজকে এই গুহাতে আরাম করব, তারপরে আবু বকর আমরা সকাল হবে আমরা রওনা হয়ে চলে যাব। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমরা যে গুহার ভিতরে যাব নবী গো, যেটার নাম হলো গারে সুর। জোরে বলুন। যার নাম হলো গারে সুর। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমরা এখানে আরাম করব। আবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা এই জায়গায় আরাম করব, তবে নবী গো আমরা যে গুহার ভিতরে ঢুকবো গো নবী, এই গুহার ভিতরটা তো পরিষ্কার নাই গো নবী। ওগো নবী আপনি একটু আরাম করেন নবী গো, আপনি একবার ঢুকে যাই গো নবী। আর ঢুকে যাওয়ার পরে ভিতরের প্রস্তুতিটা কেমন আছে, ভিতরটা ভালো আছে না আবর্জনা আছে, না জঙ্গল হয়ে আছে, না গাছপালা তরুলতা আছে নবী গো। আমরা এই জায়গাতে আমি ঢুকে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে নবী এই জায়গাতে আপনাকে নিয়ে আরাম করব। জোরে বলো। আবার নয় বললেন যাও আবু বকর। আবু বকর ঢুকে গেলেন সুন্দর করে। আবু বকর যখন পরিষ্কার তিনি করে, আবু বকর বলে পরিষ্কার করতে করতে দেখা গেল যেন ওই জায়গাতে যেন একটু ছিদ্র হয়ে আছে, ফুটো ফুটো হয়ে আছে। আবু বকর তিনি বলেন জমিনটা ফুটো হয়ে আছে। এ আবু বকর
তিনি বলেন সুবহানাল্লাহ, এই জায়গাতে যে ছিদ্র হয়ে আছে, সুরাখ হয়ে আছে, ফুটো ফুটো হয়ে আছে। আবার আবু বকর ধারণা করল আল্লাহ তাআলা এই জায়গা থেকে কোনো বিচ্ছু আছে নাকি, কোনো সাপ থাকতে পারে। এই জন্য তিনি পাগড়িটাকে খুললেন, আর খোলার পরে একটু একটু করে টুকরা করে করে তিনি বলেন আমি সব জায়গাতে ওই ফুটাগুলোকে বন্ধ করে দিলাম। আবু বকর বলে কয়টা ফোঁটা ছিল বলো? ওই জায়গাতে গর্ত করা ছিল, ওই গর্ত দেখা গেল সব গর্তগুলো বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত বাকি হয়েছিল। আবু বকর বলল অসুবিধা নাই, আবার নবীকে নিয়ে আমি আরাম করব এই জায়গাতে। আবু বকর তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই গুহাটা পরিষ্কার হয়ে গেছে নবী, এই গুহা পরিষ্কার হয়েছে নবী গো, আপনি এবার চলে আসুন, আপনি আরাম করবেন। আবার নবী ভিতরে যখন তাশরিফ নিলেন, আবার নবী ভিতরে পদার্পণ আবার নবী করলেন। আবু বকর বসে গেলেন। আবু বকর যেমনি বসলেন, আবু বকরের উরুর উপরে, আবু বকরের জাগের উপরে আমার রাহমাতাল লিল আলামিন কালি কমলি বালা আকাও লম্বা লম্বা ভিক দেনে वाला আমার নবী, হাউজে কাউসারের পানি পিলানে वाला নবী, এ শফিয়ে মাহশার আমার নবী গো, আমার নবী আবু বকরের জাং মোবারকায় ওই জায়গায় আমার নবী মাথা দিয়ে আমার নবী জানো ওই জায়গাতে চোখ দুটো আমার নবী বন্ধ করেছে। আমার নবী ঘুমাই না, আমার নবী জেগে আছেন। জোরে বলো সোনামানিকিরাও, এ আব্বাজিরা শুনে যাও, ঘুমা হলো আলাদা জিনিস, আরাম করা হলো আলাদা, তাই না? ঘুমা হলো আলাদাও, আরাম করা হলো আলাদাও। আমার নবী ঘুমাই দাও, আমার নবী যদি ঘুমাইয়া যায় এ মুসলমান সারা দুনিয়া ঘুমিয়ে যাবে। আমার নবী যদি ঘুমিয়ে যায় সারা দুনিয়াটা ঘুমিয়ে যাবে। আমার নবী যতদিন জেগে আছে দুনিয়া ততদিন জেগে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী আবু বকরের গরু মোবারকায় আমার নবী যেন ওই জায়গাটা আমার নবী আরাম করতে আসিল। আবু বকর বলে সব গর্তগুলো বন্ধ করেছিল, একটা গর্ত বাকি ছিল। আমার পায়ের এড়ি দিয়ে, আমার পায়ের গোল্লাটা দিয়ে আমি ওই জায়গায় ফুটাটাকে যেন বন্ধ করে রেখেছিলাম। এইদিকে আমার নবীকে নিয়ে আরাম করে, আমার নবী আরাম করতে আসিল। কাফের মুশরিকেরা সকাল যখন হয়েছে তারা খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। এ মুসলমান, আমার নবীকে যেন দাওয়া করতেছিল। তারা ওই পাহাড়ি এলাকায় যখন ঘোরাঘুরি করে আমার আল্লাহ তাআলা বলেন না, এ আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা তো আপনার হেফাজত আমি করব। জোরে বলো। কাফের মুশরিকেরা বলে চলো ওই পাহাড়িতে হয়তো মুহাম্মদ লুকিয়ে থাকতে পারে। সবাই যখন ষড়যন্ত্র করার পরে উঠে যায়, আমার আল্লাহ তাআলা বলতে আছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে যাও, ওই জায়গাটা আমার আল্লাহ হুকুম করলে এ জান্নাতি মাকড়সারি তুই তাড়াতাড়ি করে চলে যাও। আর আমার নবী যেই জায়গার নাম দিয়েছে গারে সুর, জোরে বলো, যেই জায়গার নাম গারে সুর আমার নবী নাম দিলি। আমার নবী যেই গর্ততে আমার নবী আরাম করছে, যেই গুহাতে আমার নবী আরাম করতে আছে, ওই জায়গাতে মাকড়সাকে বলা গেল, এ মাকড়সা তুমি চলে যাও। আর যাওয়ার পর ওই জায়গায় একটা জাল পেড়ে দে। এ কবুতর, জান্নাতি কবুতর বলে চলে যা, চলে যাও। আর ওই জায়গাতে সুন্দর করে ডিম পেড়ে দে। এ মুসলমান, এ সোনামানিকিরাও, আমার মা খালা বলো কোন জামানার কবুতরটা ছিল আর কোন জামানার মাকড়সাটা ছিল? কোন জামানার কবুতর ছিল আর কোন জামানার মাকড়সাতে ছিল? আল্লাহ হুকুম করেছিলেন ওই সময় আমার নবীর হিজরতের সময় কাফির মুশরিকেরা যখন আসলো, আসার পরে ওই জায়গায়
জায়গাতে কেউ বলছে বলে শোনো এই গর্তের মধ্যে মুহাম্মদ আছে। এ মুসলমান, কেউ বলছে না না, কেমন করে থাকতে পারে? একটা মানুষ যদি জঙ্গল দিয়ে হেঁটে যায়, মাকড়সাতে জাল পেড়ে যদি রাখে, আর মাকড়সার জালগুলো থাকে না, ভেঙে যায়, ভাঙে না, ভেঙে যায়। কেউ বলছে এখানে মাকড়সাতে জাল পেড়ে আছে, মানুষ ঢুকলে তো বুঝতে পারা যাবে এই জায়গায় কবুতরে বাসা বেঁধে আছে, কবুতরে ডিম পেড়ে আছে। কবুতর থাকবে না, মানুষ থাকলে পারে পালিয়ে যাবে, উড়ে যাবে। কিন্তু কবুতর হলো নবীর আশিক, আর মাকড়সা হলো আমার নবীর আশিক। জোরে বলো আমার রহমতে আলাম আরাম করেন, আমার রহমতের নবী আরাম করতে আছে। মাকড়সা বলে ও কাফের মুশরিকেরা, তোরা বুঝবি না, জানবি না, এই জায়গা থেকে আরাম করছে জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, অবলা জানোয়ারি, অবলা পশুদের যখন কথা বলতে আছে, ওই জায়গাতে কাফের মুশরিকেরা যখন ষড়যন্ত্র করে, ওই সমাজে টিকটিকি যেটা বাড়িতে আছে আপনাদের, হ্যাঁ, ও বলছে ঠিক ঠিক, কথা বলবেন। মায়েরা কি করে, যখন ঠিক ঠিক বলেছে কথার সঙ্গে কথার মিল হয়ে যাবে, হ্যাঁ দেখবেন মিলে যায়। মনে মনে ভাবেন আর প্রকাশ্য বলেন, যেমনি বলবে একটা মিল হয়ে যায়। যে মা বোনের একটু মাটির সঙ্গে খাটখাট করে কিছুতে বাড়ি মারে, মারে না, হ্যাঁ খবরদার, এটা করবে, এটা হচ্ছে শিরক, এরকম করা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত আছে, যদি তোমরা পারো তো বাড়িতে যদি টিকটিকি থাকে তো এক বাড়িতে মারতে পারলে 100 নেকি। বুঝতে পারলে? বুঝা গেল? এক বাড়িতে যদি ওকে মারা যায়, হযরত আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত আছে, সেই সময় কাফির মুশরিকেরা যখন তারা ষড়যন্ত্র করছিল, তো তারা সে ঠিক ঠিক করে আওয়াজ করেছিল। আমার আয়েশা সিদ্দিকা সামনে নবী যখন বর্ণনা দিয়েছে, আয়েশা সিদ্দিকা বলেছেন, হুজুর এটা তো হলো আপনার দুশমন। হ্যাঁ, আমার নবী বলেছেন হ্যাঁ। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন তাকে মারতে হবে, যে হবে নবীর মস্তম তাকে কতল করে দাও, তাই না? ইনশাআল্লাহ নবীর দুশমন হবে, তাকে কতল করা হবে। কালকের আলোচনা শুনবেন, একদম তাগড়া জওয়ানের আলোচনা হবে। 27 বছরের জওয়ান হযরত উমর ফারুক আযম কেমন পাওয়ার ছিল, সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে এরকম পাওয়ার থাকতো, মুসলমানেরা মাথা উঁচু করে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল হবে আলোচনা। আমার আয়েশা সিদ্দিকা বলেন, যারা নবীর দুশমন হবে তাদেরকে একদম খাচ করে দাও, কতল করে দাও, শেষ করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, এটা তো নবীর পাকা দুশমন। আয়েশা বললেন, যদি এক বাড়িতে মারতে পারো তো 100 নেকি পাওয়া যাবে, 2 বাড়িতে যদি মারো তো 10 নেকি কমে যাবে, 90 নেকি হবে। যদি 3 বাড়িতে মারো তাহলে 80 নেকি হয়ে যাবে। তোমার যত কম হবে তত নেকি কমতে থাকবে। নিশানা করে ওকে এক বাড়িতে মারার চেষ্টা করে। এটার বয়স হচ্ছে 7 বছর বয়স। আমার ওয়াজটা শোনার পরে ও বলছে, আব্বু তোমাকে দেখলাম তুমি এক জায়গাতে ওয়াজ করছিলে মোবাইলে, এই যে আমাদের বাড়িতে টিকটিকি আছে, এই টিকটিকিকে এক বাড়িতে মারতে পারলে 100 নেকি। আমি তো এক বাড়িতে মেরেছি, তোমার 100 নেকি হয়েছে? বলে হ্যাঁ অবশ্যই তোর 100 নেকি হয়েছে। সেই দিন থেকে আমার বাড়িতে আর টিকটিকি থাকে না। মা হ্যাঁ ব্যাটার অত্যাচারে পালিয়ে যায়, থাকে না, ভয় ঢুকে না। বুঝলেন? এই বাড়িতে নবীর দুশমন রাখা যাবে? রাখা যাবে না। সুবহানাল্লাহ। আমার নবী আরাম করছে, ওই সময় কবুতরে ডিম পারলো আর মাকড়সাতে জাল পারলো। সুবহানাল্লাহ। মাকড়সাটা কোন জামানার, কবুতরটা কোন জামানার? বাপ সুবহানাল্লাহ। কেউ নাই? 500 টাকা দেন না দুজনা? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর এই মাকড়সার জাল, ওই জালটা আপনাদের কাজে লাগবে। ওই মাকড়সার জালটাকে যদি আপনি, কোন মাকড়সার জাল আপনার কাজে আসে? 2 মাকড়সা হয়, এক মাকড়সা ঘরে থাকে আর আরেক মাকড়সা দেখবেন আপনাদের বাড়ির পাশে গহিল ঘর আছে, হ্যাঁ গোয়াল ঘর,
জায়গা ছাগল আপনার গরু থাকে, দুই জায়গার জালের মধ্যে কোন জালটা আপনার কাজে আসবে, ওই জালটাকে যদি আপনি তাবিজ বানিয়ে নেন, তাবিজ বানিয়ে যদি আপনি গলাতে রাখেন বা হাতে রাখেন, তো সুবহানাল্লাহ আপনাকে ওই বলে না যে ভাল্লুক জ্বর আছে, হ্যাঁ, যে জ্বর আসলে পরে লাফাই, ওকে কম্বল দিয়ে হোক, লেপ দিয়ে হোক, ব্ল্যাঙ্কেট দিয়ে হোক, যেমন করে চেপে ধরবেন ও থামে না, ও লাফাদি থাকে, হ্যাঁ, ইনশাআল্লাহ ওই জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলুন দাদা সুবহানাল্লাহ। তো মাকড়সাটা কোন জামানার ছিল, কোন মাকড়সা ছিল? আমার নবীর হিজরত করবে তার জন্য তাকে অত বছর আল্লাহ হায়াত দিয়ে রেখেছিল। জোরে বলেন নাই কেউ ভাই? নওজোয়ান আমার, আজ দিও না কাল দিও, মান সম্মানটা তো রাখো, হ্যাঁ, কেউ নাই? 500 টাকা দুজনা, হ্যাঁ, কোন জামানার ছিল শুধু বলবো, যদি না দাও তখন থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আমার নবী লাভ শুধু আমি জীবনে করি না, মাঝে মাঝে একটু আপনাদেরকে মজার কথা শোনাই, এগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, জানতে হবে তো, প্লেন জীবনী শুনলে হবে না বাপ। আমার নবী মুস্তাফা আরাম করছেন। হযরত সিদ্দিক আকবর তিনি ওই জায়গায় কাতর হয়ে পড়েছে, তিনার শরীরটা আস্তে আস্তে পিলা রং হয়ে গেছে, হলুদ রং হয়ে গেছে। আবু বকর কাতর হয়ে পড়েছে। আবু বকর যখন কাতর হয়েছে, আমার নবী মুস্তাফা পুরো মোবারকায় আমার নবী আরাম করছেন, আর আমার নবীর চেহারা অদ্দুহাই, আমার নবীর অদ্দুহা চেহারাতে হযরত আবু বকরের চোখের এক ফোঁটা পানি পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা যেমনি পানি পড়ে যাওয়া, আমার নবীর চেহারা মোবারকায় যেমনি পড়েছে। বাপ, এখন গরমের দিন, গ্রীষ্মকালের সময়, টিউবওয়েল যদি আপনি চিপেন তাহলে ঠান্ডা পানি বের হবে, বের হবে না? ঠান্ডা পানি বের হবে। দেখবেন আপনি যদি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি পানি ঝরে, তো এই পানিটা ঠান্ডা হয় না, পানিটা কি হয়? গরম হয়। এক ঠান্ডা পানি হয়, গরম পানি হয়। আমার নবী দেখলেন আবু বকরের চোখ দিয়ে যখন পানি ঝরেছেন, তো চোখের পানিটা হচ্ছে গরম, আর আমার নবীর শরীর মোবারক হলো শীতল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমতে আলম, আমার রহমাতাল লিল আলামিন, সে আমার নবী আরাম করছেন, আবু বকরের চোখের পানি যেমনি পড়েছে, আমার নবীর চোখ মোবারক আমার নবী খুলে দেখছেন আবু বকরের চেহারার দিকে। আমার আবু বকরের চেহারার দিকে তাকিয়ে যেমন আমার নবী দেখেছেন, আমার নবী বলছেন, বলে আবু বকর, ও আবু বকর, তোমার চেহারা কেন এরকম? আবু বকর তুমি বলো। কারণ আমার নবী সবই জানছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা, আমার রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, নামাগু আলাল গায়বি বিদানিনাও, এ নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, আপনাকে গায়েবের সংবাদওয়ালা করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলো ও নবী, আপনি যেটা জানতেন না, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী আপনি যেটা জানতেন না, আপনাকে সেটা আমি জানিয়ে পাঠিয়েছি। ও নবী আপনি যেটা দেখেননি গো নবী, আমি সেটা আপনাকে দেখিয়ে পাঠিয়েছি। ও নবী আপনি যেটা জানতেন না, যেটা লেখাপড়া জানতেন না, আমি আল্লাহ আপনাকে সব কিছু আমি পড়িয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলো। আর আপনাকে পড়া লাগবে না। আবার নবী যেন আবু বকরের দিকে তাকিয়ে আমার নবী বলেন, আবু বকর, আবু বকর বলো, আপন ছেলের কথা কি মনে পড়েছে? আবু বকর, আবু বকর তোমার বিবির কথা কি মনে পড়েছে? আবু বকর, আবু বকর তোমার সম্পদের কথা কি মনে পড়েছে? আবু বকর বলো, বলো তোমার বাড়ির কথা কি মনে পড়েছে? আবু বকর, এই জন্য তোমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আবু বকর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিদাকা উম্মি আবি, নবী গো, আপনার পদতলে আমার মাতার কুরবান হয়ে যাক গো নবী। আমার মায়ের কথা মনে পড়ে না নবী গো, আমার বিবির কথা মনে পড়ে নাও, আমার সন্তানের কথা মনে পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি,
না নবী গো আমার পিলা রং হয়েছে ওগো নবী আমি যখন কুয়ার মধ্যে ঢুকে যাই গো নবী কতগুলো গর্ত ছিল গো নবী আর এই গর্তগুলো গো ফোঁটাগুলো বন্ধ করতে করতে একটা গর্ত ছিল নবী গো আর এই গর্ততে আমার গোল্লাটা আমি চাপা দিয়ে রেখেছিলাম নবী গো আমার মনের ধারণা ছিল আজকে দেখেছিলাম নবী গো কোনো বিচ্ছু হয়তো থাকতে পারে কোনো সাপ হয়তো থাকতে পারে নবী গো এই জন্য আমি গর্তটাই পা দিয়ে রেখেছিলাম নবী গো আমাকে সাপে দংশন করেছি আমার নবী বলে আবু বকর তোমার নবীর মহব্বত আবু বকর আজকে তুমি পাশে নাও না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে আছি নবী গো আমাকে এই সাপটা জানো একবার ইশারা করে আর একবার জানো ইশারা করতে আছি সুবহানাল্লাহ ওই সময় সাপটা যখন ঠোকা মারে সাপটা যখন নাচ করতে আছি সাপ বলছে আল্লাহ তাআলা এই জায়গাতে আমি রাহমাতাল লিল আলামিন পেয়েছি আমার নবীকে দেখার জন্য গো আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে এই গুহাতে আমি আরাম করছিলাম আমি গর্তের মধ্যে আরাম করছিলাম ওগো আমার আল্লাহ তাআলা আমি ওই নবী কাজকে পেয়েছি আর আজকে দেখি যে পা মোবারক যিনি পায়ের গোল্লা দিয়ে আজকে গর্তের মুখটা বন্ধ করে রেখেছিল আমি ওই জায়গাতে দেখলাম জানো তিনি একজন আশিকি রাসূলের পাঁচ রে বলো আশিকি রাসূলের পাঁচ ওই জায়গায় যিনি হলেন আবু বকরের সিদ্দিক এই আবু বকরের পা দেখতে পেলাম আমি একবার আবু বকরের পাগানকে চুমা দিয়ে দিলাম এবার আবু বকর হয়তো সরিয়ে দিবি না আবু বকর সরিয়ে দাও আবু বকর বলে বলে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে যদি কামড়ে দেয় আমাকে যদি দংশন করে নেয় আমাকে যদি চবল মেরে দেয় আল্লাহ তাআলা আমার জীবনের চাইতো আমার নবীর জীবনের দাম বেশি বলুন সুবহানাল্লাহ আমার নবীর জীবনের দাম হলো বেশি আমি এজন্য আমাকে যদি দংশন করে আমার যা হবে হয়ে যাক কিন্তু আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়ে যায় শাহ বলে আল্লাহ একদিকে হলো নবীর মহব্বত এইদিকে হলো আবু বকরের মহব্বত আমি আর থাকতে না পেরে আবু বকরের পায়ে যেন আমি দংশন করে দিলাম ওই সময় দংশন করেছিল আবু বকরের রংটা যেন পেলা হয়ে গেছে আবার নবী বলে আবু বকর দেখি তোমার পা তুমি সরায়া নাও আবু বকর যেমনি পাটা সরায়া নিল আর ওই সময় পা সরিয়ে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা থুতু মোবারক আবু বকর ওই পায়ের গোল্লাতে দিয়েছিলেন পায়ের নিতে দিয়েছিলেন আর আমার নবী বলেছিলেন না আনতা সাহিবিহি ফিল গার ওয়া সাহিবিহি আলাল হাওজ রে বলা মুসলমান আমার নবী বললেন আনতা সাহিবিহি ফিল গার এ আবু বকর আজকে তুমি আমার এই গারে সুরে সঙ্গে তুমি গেছো আবু বকর আমি নবী জানায়া দিলাম সাহিবি আলাল হাউজ তুমি ওই সমাধি হাউজে কাউসারের কিনারাতে আমার সঙ্গে হয়ে তুমিও থাকবে আমার নবী জানায়া দিলেন এ আবু বকর তোমার পাটা তুমি দিয়ে দাও আবার নবী থুতু মোবারকটা দিও ওই সময় যেন বেশ পান হয়ে গেল ওই ফোঁটো দিয়ে যেন সাপ বের হয়ে গেল গর্ত দিয়ে সাপ বের হয়ে আমার নবীকে যেন মানুষের মতন সালাম দিয়ে দিল আবার নবীকে সালাম দিলি আবু বকর আশ্চর্য হয়ে গেল আবার নবী বলছেন বলো বলো আজকে তুমি আমাকে সালাম দিলে আমি নবী তো তোমার উপরে সন্তুষ্ট নই কেন আমার আবু বকরকে দংশন করেছে বলো আমার আবু বকর আমাকে কত ভালোবাসে তুমি জানো না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এত চেষ্টা করেছি আপনার আবু বকর পা সরাই নাও ওগো নবী যদি পা সরাইয়া নিত আমি আবু বকরকে দংশন করতাম না আমি আবু বকরকে আমি সবল মারতাম না ওগো নবী একদিকে হলো আপনার মহব্বত আর একদিকে হলো আবু বকরের বেড়া জোরে বলুন
ওগো নবী, আমি এই জন্য সহ্য না করতে পেরে নবী গো আমি ছবল মেরে দিয়েছি নবী গো, এই জন্য নবী গো আমি কেটে দিয়েছি নবী গো আপনাকে দেখার জন্য। আবার নবী যখনই বললেন হে আবু বকর দেখো ইনি কোন জামানার সাপ ছিল তুমি জানো? সুবহানাল্লাহ। একজন বর্ণনা দিয়েছিল এই সাপটা ছিল ঈসা রুহুল্লাহর জামানার, কেউ বর্ণনা দিয়েছে এই সাপটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের জামানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। সাপের নামটা তো শুনে নিলেন কোন জামানা ছিল, আর দুটো জি বাকি থেকে গেল, শুনবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। দক্ষিণ আলীনগরের মানুষ বলছে এখনো তো 4 দিন বাকি। হ্যাঁ, আর শুনে শেষ করে দিলে হবে, পকেট ফাঁকা হলে হবে, 4 দিন বাকি আছে। বাহ, সুবহানাল্লাহ। দেখবেন মৌমাছির চাকে যদি আপনি ঠোকা মারেন, ঠোকা মারলে পারেই মধু পড়বে, পারবে না? হ্যাঁ, ভালো লাগলো। আমাকে যত ঠোকা দিবেন ততই মজার জিনিস পাবেন। ঠোকা যদি না মারতে পারেন শোনাই হবে, বুঝতে পারবেন। বাবা সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আবু বকর। নবী আমার ওইখান থেকে 3 দিন আমার নবী ছিলেন। আমরা রবিউল আউয়াল পালন করি কেন জানেন? হ্যাঁ, কয়েকটা শর্ত আছে, ইনশাআল্লাহ কালকেও বলবো। কেন আমরা ঝান্ডা ওড়াই, ঝান্ডা কেন রাখি? আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন তো আল্লাহ পাকের 3 জন ফেরেশতা জান্নাতি 3খানা পতাকা নিয়ে এসেছিলেন। জোরে বলুন, জান্নাতি পতাকা নিয়ে এসেছিলেন। জান্নাতি পতাকা কোথায় রাখা হয়েছিল? মা আমিনা বলেছিলেন প্রথম নাম্বার পতাকা আলামান আলা তহরিল কাবা, কাবা ঘরের ছাদে একখানা গাড়া হয়েছিল। আলামান আলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা পতাকা গাড়া হয়েছিল। মা আমিনা দেখেছিলেন। জোরে বলুন, মা আমিনা বাড়ি থেকে মুলকে শাম দেখেছিলেন, বাইতুল মুকাদ্দাস দেখেছিলেন। আচ্ছা বলুন তো, এখন যদি আমি এই আলীনগর থেকে লাইটের প্রকাশ যদি মারি মুর্শিদাবাদে দিই, কত দূর যাবে? হ্যাঁ, আমাদের নদীর ঘাটও তো যাবে না, যাবে? যাবে না। কিন্তু মা আমিনা মক্কা থেকে মুলকে শাম কেমন করে দেখলেন? এটা তো একটা আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্য কিছু নয়, আমার নবীর হলো মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মুজিজা লুকায়িত ছিল। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ একটা একটা করে মুজিজা দিয়েছে, আর আমার নবীকে পায়ের তালু থেকে নিয়ে চুল মোবারক পর্যন্ত আল্লাহ মুজিজা করেই পাঠিয়েছেন। আরো জোরে বিরাদার সুবহানাল্লাহ। তো আমিনা কেন দেখেছিলেন? এই জীবনী তো আলাদা, আর এই জীবনী হলো আলাদা। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পরে বলবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশিক, তিনি প্রেমিক, তিনি দিওয়ানা। তিনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़ुबा से निकालो, हरदम ज़ुबा से निकालो पाक नामे मुहम्मद हरदम जवान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আব্বাজিরা আমার সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জননী তিনি বলেছিলেন 3 নম্বর ঝান্ডা আলামান আলা সাতহান্দারি আমার ছাদের উপরে গাড়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আগমনের সময় এই জন্য আমরা সেদিনকে ঈদে মিলাদুন নবী বলি। আমরা ঈদে মিলাদুন নবী,
আমার নবী বলেছেন আমার উম্মাত উম্মাতির জন্য 1 বছর হয় কয় দিনে? 365 দিনে, তাই না? সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যখন 3খানা ঝান্ডা সেই সময় এসেছিল তো ফারিস্তাদের সুন্নাত, ঝান্ডা লাগানো হলো ফারিস্তাদের সুন্নাত। তো আমার নবী যখন ওই গাড়ির সুর থেকে আমার নবী যখন মদিনা গেলেন তো সেই দিনটা ছিল সোমবারের দিন, রবিউল আউয়ালের 12 তারিখ, জোরে বলুন। সুবহানাল্লাহ। আর সেই দিনে আমার নবীকে পেয়ে মদিনাবাসীরা সবাই ঠান্ডা উড়িয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে পেয়ে তারা খুশি মানিয়েছিলেন, আনন্দ মানিয়েছিলেন। সেই দিনের দিনটা তো এ মুসলমান, আমার নবী মুস্তাফাকে পেয়ে যখন তারা খুশি হলো, আমার নবী আবু বকরকে নিয়ে যখন মদিনাতে আমার নবী বসবাস করতে লাগলেন, আমার নবী যখন আবু বকরের কাছে থাকলেন, আবু বকরের কাছে আমার নবী থাকলেন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় থেকে আমার নবী মুস্তাফা একদিন হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, এই মদিনার লিডার হলো তোমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার জন্য একটা স্ট্যাম্পের দরকার ছিল। দেখবেন আপনাদের আপন আপন পঞ্চায়েত আছে না নাই? হ্যাঁ, প্রধানের সিগনেচার লাগে না লাগে না? লাগে তো। হ্যাঁ, সারা দুনিয়ার প্রধান করে মন্ত্রী করে আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের একটা করে সিগনেচার নেওয়ার জন্য বাড়ি যেতে ওখানে স্ট্যাম্প দিয়েই ফাটাফাট ফাটাফাট মেরে দেয়, মারে না? তা আমার নবী বললেন সিগনেচার কত হবে? আবার নবী মুস্তাফার আংটি মোবারকায় ওটাই ছিল স্ট্যাম্প, জোরে বলুন সুবহানাল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে ডাকছেন, আবু বকর এসো। আমার নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন, আবু বকর এ নাও আংটি। আমার নবীর কাছ থেকে আবু বকর নিলেন, পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই আংটিটা কি হবে? বলে চলে যাও স্বর্ণকারের কাছে, যাওয়ার পরে এই আংটির উপরে লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে নিয়ে এসে আমার আবু বকরকে দেওয়া হল। আবু বকর আংটিটাকে সুন্দর করে নেওয়ার পরে পকেটে ভরে নিয়ে আবু বকর চলছেন, আনন্দে তিনি চলছেন। আইকে যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা, আইকে যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা, আইকে যাবে পাক মদিনা, আইকে যাবে সোনার মদিনা। জলসা শুনতে আসবি যদি, এই দিন তার হবে সাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে? মাঝে মাঝে বাদ করে নবীর গোলাম ফকির মোহাম্মদ, নামটা তো শুনে কেমন লাগছে, কিন্তু নবীর মহব্বত 1000 টাকা তিনি দিয়েছেন আল্লাহ ঘরের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা ফকির মোহাম্মদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, মনের মাকসাদকে যেন আল্লাহ পাক পুরা করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কি হবে? 500 টাকা করে চেয়েছিলাম, দুটো ভাই 500 টাকা করে চেয়েছিলাম, 1000 টাকাই চেয়েছিলাম। নাই, দুটো কথা বলে দেব, মা খালারা কেউ দিবে না?
আজকে লিখিয়ে দাও, কালকে দরকার হয় বলে দেবে। ধার বাকি কাটবে। সুবহানাল্লাহ। যদি মনে করো যে মানুষের শুনবো, কালকে যদি আপনার দিতে পারেন তো কালকে বলে দেবো ইনশাআল্লাহ, কালকে বলবো। ব্রাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও নিয়ে যাও, এটাকে নিয়ে পকেটে ভরে নিয়ে চলতে লেগেছে। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে বলছেন, এই আংটির উপরে আপনি লিখে দেন। কি লিখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান সোনামানিকেরাও, এ আব্বাজিরা, আমার মা খালারা শুনে যাও গো, মা রাতের বেলাতে মা ওগো মা খালা শোনো, আজকে দেখো আমার আবু বকর চলতে আসিল। আমার আল্লাহ তাআলা আমার নবীর নাম আর আল্লাহর নাম আমার নবী কাঙ্ক্ষির উপরে লেখার জন্য আমার আবু বকরকে বললেন, এ আবু বকর লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক নামটা লিখে নিয়ে আসবে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে যাও, তোমরা জেনে রাখো, ওই কালমা যারা পড়নে वाला হবে তারা জান্নাতি হবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবীর সঙ্গে আমার আল্লাহর নামের মিল কেমন করেছে নাও। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা, আমি আল্লাহ পালা রাত আর দিন বানিয়েছি। জোরে বলো। রাত হলো 12 ঘন্টা, দিন হলো 12 ঘন্টা, দিয়ে আমরা বলি 24 ঘন্টা, তাই নাও 24 ঘন্টা মিলিত। আমার আল্লাহ তাআলা বলেন, এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডও আমার গুণগান, আমার নবীর গুণগান বন্ধ করি না। জোরে বলুন কেন না? এই জন্য মুসলমান, আমার আল্লাহ তাআলা বলতে আছেন, এ জগৎবাসীরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা 12 ঘন্টা দিয়ে রাত বানিয়েছি, 12 ঘন্টা দিয়ে আমি আল্লাহ রাত বানিয়েছি, আমি আল্লাহ 12 ঘন্টা দিয়ে আমি আল্লাহ দিন আমি আল্লাহ বানিয়েছি। আর এই 12 12 24 ঘন্টাতে আমি আল্লাহ মিলিত করেছি। আর আমি আল্লাহ তাআলা আমার রাতের প্রশংসা গাবে, দিনের প্রশংসা গাবে, আর এই রাতের প্রশংসা দিনের প্রশংসাতে আল্লাহর নবীর সঙ্গে মিল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জন্য আমার নবীর নামের অক্ষর হলো 12টা অক্ষর দিয়ে লেখা, আমার আল্লাহর নাম হলো 12টা অক্ষর দিয়ে লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত 12টা অক্ষর দিয়ে লেখা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো 12টা অক্ষর দিয়ে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, রাত বানালাও, দিন বানালাও, আমার নবীর নাম দিয়ে বানিয়েছি, আমার আল্লাহর নাম দিয়ে আল্লাহ বানিয়েছি। যেখানে আল্লাহর প্রশংসা, আমার নবীর প্রশংসা, আমার আল্লাহর নামের গুণগান যেখানে হয়, আমার নবীর নামের গুণগান সেই জায়গাতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান সোনামানিকেরা, আমার নবী বলেন, আবু বকর এই 12 12 24টা অক্ষর তুমি লিখে নিয়ে আসো। আমার আবু বকর চলতে আসে, আমার আবু বকর যাওয়ার পরে বলতে আছে, সন্ন্যকারকে বলা গেল, এ সন্ন্যকার বলো, আমার এই কলেমা লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ন্যকার বলে, আমি ওই জায়গাতে যখন লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আবু বকর বলে, আমি আংটিটাকে নেওয়ার পরে আমার পকেটে ভরে নেওয়ার পরে আমি চলে আসলাম। আসার পরে আমার নবীর সম্মুখে এসে হাজির করে দিয়েছিল। আমার নবী যেন দেখতে আসিল, আমি দেখলাম আবু বকর আমাকে আংটিটা যেমনই দিল, আমার নবী আংটিটা নেওয়ার পরে আমার নবী আংটিটা খুলে দেখতে আসিল, ওই আংটিতে যেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পাশে লেখা আছে আবু বকর সিদ্দিক। বকর সিদ্দিক লেখা আছে। ভাই বলছেন, আবু বকর, জি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি তো তোমাকে বলেছি তুমি কালেমা লিখে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে নবীর পাশে